এই কোরআন নিয়ে তামাশা কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ করবে না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা এই কোরআনের হিফাজত নিজেই করে রেখেছেন। অতএব কোরআনের আয়াত, কোরআনের বিধান কেউ পরিবর্তন করার সুযোগ নেই। এই কোরআন হলো এই জিনিস, ইসমুল নজম ওয়াল মা'না জামিয়া। কোরআনের যে শব্দ, এই যে শব্দ এবং এই যে অর্থ, দুইটি মিলেই হলো কোরআন। অতএব আপনাকে আমাকে এই কোরআনকে আপনারা বাচ্চারা ধারণ করছে, মুখস্থ করছে, মুখস্থ করে এই কোরআনকে বাচ্চাকে নিয়ে আপনি আরো সবাই মিলে আমল করতে হবে। যদি আমল করা যায় তাহলে এই কোরআনের আসল বারাকা আমি পাবো। তা না হলে এই কোরআন শুধু মুখস্থ করেই শুধু শেষ নয়, আপনার সন্তানকে যোগ্য ভালো আলেম বানিয়ে কোরআন নিজে আমল করবে, আপনি করবেন, আমি করব, আমার বাচ্চা করবে, সমাজের সকলের মধ্যে এই কোরআনের আমল যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে এই কোরআনের আলোকে সমাজে সবাই সুখে শান্তিতে। আজ ওই ওয়ান জাস্টিস বলে আমাদের সন্তানেরা 24-এর গণ আন্দোলনের যেভাবে মাঠে নেমে শাহাদাত বরণ করে আহত হয়ে পঙ্গু হয়ে প্রমাণ করে দিলেন যে আমরা সমাজে ইনসাফ কায়েম করতে চাই। আমাদের ছেলেমেয়েরা, ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছিল, এটি মূলত আল্লাহ তাআলার বিধান। 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইহদিনু ওয়া আকরাবুল তাকওয়া, ইনসাফ কায়েম করো, জাস্টিস কায়েম করো, সমতা রক্ষা করো, তাহলে এটি হলো তাকওয়া। আমরা মুত্তাকি বলে যা বুঝি, মুত্তাকি আসল মুত্তাকি হলে সেই ব্যক্তি যিনি ব্যালেন্স করেন, ভারসাম্য রক্ষা করেন, যিনি ইনসাফ কায়েম করেন। আমাদের ছাত্র ছাত্রীদের আওয়াজ হলো আল্লাহ তাআলার আওয়াজ। ছাত্র ছাত্রীদের যে আওয়াজ তারা বলেছিল যে গোটাময় বিধা, এটিও আল্লাহর বিধান। আল্লাযীনা উতুল ইলমা দারাজা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, প্রজ্ঞা দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন স্টেজ পজিশন দিয়েছেন। দারাজা এটা জাস্টিস করেছেন আল্লাহ তাআলা কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে নয়, বিধানের ভিত্তিতে। এটি ছাত্র ছাত্রীরা আওয়াজ করেছে, অনেকে গুলি করেছে, মেরে ফেলেছে, আহত করেছে, মূলত আল্লাহর বিধান তারা সমাজে দেখাইতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে তাদের মাধ্যমে এই জাতিকে উদ্ধার করেছে। আপনাকে আমাকে ঠিক সে কারণে কোরআনের দ্বারা আমরা হাফেজ হয়েছি। আমার আব্বা আম্মা যারা আমাদেরকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিল, আমাদের আসাদুল্লাহ کرام যারা আমাদেরকে কষ্ট করে হাফেজ বানিয়েছে, সবার ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল একটি বারাকা দান করবেন। এমন যেন না হয় অনেক হাফেজ আছে, কারি আছে, কোরআন তাদেরকে লানত করবে, বলবে আল্লাহ আমার এই কোরআনের পাঠক কোরআনের হিফাজত করেছে, কোরআনের হিফজ করেছে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি, কোরআনের হাফেজ হয়েছে, ফজরের জামাত সালাতে জামাতে যায় না, কোরআনের হাফেজ হয়েছে, সে বাপ মার কথা শুনে না, কোরআনের হাফেজ হয়েছে, মোবাইলে বিভিন্ন গ্যাজেটে উল্টে পাল্টে দেখে সময় নষ্ট করে। অতএব কোরআনের হাফেজ হয়ে কোরআন যেন আপনাকে আমাকে অভিশাপ না দেয়, আল্লাহর কাছে সেই সাহায্য যেতে হবে। বল কোরআন ইয়ালানো হল, আবার যেন এটা না হয় অতীতকালের নবী রাসূলগণ আল্লাহর কাছে আফসোস করে বলবেন, এবং আমাদের নবীও আফসোস করে আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবেন। কখন? যদি আমরা এই ইন্না কওমি তাকাদু হাযাল কোরআন মাহজুরা, এই কোরআনকে যদি দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, আমলের পথে, হকের পথে, সত্যের পথে, ভালো জিনিসের পথে যদি বাধা হয়ে যায়, এই কোরআনকে যদি আমল না করি, তাহলে আমার বিরুদ্ধে আল্লাহর রাসূল এবং নবীগণ দাঁড়িয়ে যাবেন। অতএব কিয়ামতের ময়দানে ওই কোরআন বিশ্বপ্রিয়তা কোরআন আপনার আমার পক্ষে শাফাআত করবেন, আল্লাহর কাছ থেকে জান্নাতে নেওয়ার জন্য। স্পেশাল করে এই কোরআন চিৎকার দিয়ে দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমাকে নিয়ে সে চলেছে, আমাকে নিয়ে আমল করেছে, আমাকে মুখস্থ করেছে, প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সূরা সে কোনদিন চলার চেষ্টা করেছে, গণমাধ্যমে চালিয়েছে, সমাজের সকলের মধ্যে শিরক, বিদআত, দুর্নীতি, অন্যায়, অপরাধকে চিরতরে নির্মূল করার জন্য সে প্রাণান্ত করে প্রচেষ্টা চালিয়েছে। তাহলে কোরআন আপনার পক্ষে সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। তাই আসুন আমরা এই কোরআনকে নিজের জীবনে ধারণ করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, ক্ষমা করুন, মাফ করুন। মাহশর দিন আল্লাহর জান্নাতে যদি সবাই একসাথে দেখা হয়, এটি হবে সবচেয়ে বড় পাওনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।